সাদিয়া, কথা কোন ঠিক কিনা? এমন সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিলেন। জন্ম নেবার পরে আল্লাহর নবীজি তাওহীদ যখন প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলেন, গোটা বিশ্বের মানুষকে আল্লাহর প্রতি ডাকতে শুরু করলেন। সর্বপ্রথম আল্লাহর নবীজির মক্কার জীবনের বাধা প্রদান করলেন 5 নেতা। কয় নেতা? 5 নেতা বাধা প্রদান করলেন। ওই সমাজের ধর্মমন্ত্রী নাম তার আবু লাহাব। কি নাম? 2 নাম্বার পররাষ্ট্রমন্ত্রী অথবা 3 নাম্বার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা, 4 নাম্বার হলো প্রচারক তথ্যমন্ত্রী উতাইবা, 5 নাম্বার বাধা দিলেন বড় রাষ্ট্রপ্রধান, নাম তার আবু জাহিল। এই হলো 5 নেতা। কয় নেতা? বিশ্বনবীর জীবনে কোরআনের বিঘ্ন ঘটাবার জন্য 5 নেতা বাধা দিলেন, যাতে করে মুহাম্মদ কোরআনের আলোচনা, মুহাম্মদ তাওহীদ প্রতিষ্ঠা করতে না পারে। চিরতরে যাতে কোরআন মুছে যায়, তাওহীদ বন্ধ হয়ে যায়। এজন্যই সর্বচেষ্টা করলেন। চেষ্টায় যখন ব্যর্থ হয়ে গেল, মুহাম্মদ কি কোনোভাবেই আটকাতে পারলেন না। আল্লাহর নবীজি তখন ওপেনে দাওয়াত না দিয়া গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন, একটা মিশন নিয়া, যাতে করে গোপনে দাওয়াত দিয়া ইসলাম প্রচার করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনী শুরু হয়ে গেল। বিশ্ব নবীজি গোপনে দাওয়াত দিলেন, কাউকে প্রকাশ করলেন না। তিনি শুধু মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন আর বললেন, তোমরা জালিমের হাত থেকে বাঁচতে চাও, জুলুম থেকে বাঁচতে চাও, নির্যাতন থেকে বাঁচতে চাও, নিপীড়ন থেকে বাঁচতে চাও, তোমরা কি শাসন আর শোষণ থেকে বাঁচতে চাও? ও দুনিয়ার মানুষ, মক্কার মানুষেরা, তোমাদের এই পথ থেকে বাঁচানোর জন্য একটা মাত্র কিতাব আমার আল্লাহ আমারে দিয়েছেন। সেই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন যদি তোমরা তোমার জীবনে বাস্তবায়ন করো, এই কোরআন দিয়া যদি পরিবার চালাও, কোরআন দিয়া যদি রাষ্ট্র চালাও, সমাজ চালাও, সেক্রেটারিয়েট চালাও, গণভবন চালাও, বঙ্গভবন চালাও, তাহলে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিবেন। আর যদি কোরআনের পথ থেকে সরে যাও, তাওহীদের পথ থেকে সরে যাও, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন। কথা কি বুঝতেছেন? এই যে শুরু হয়ে গেল নির্যাতন। মুহাম্মদ কেন দাওয়াত দিবে? মুহাম্মদ কেন তার কোরআনের দাওয়াত দিবে? ভাতিজারে, তোরে আগামীকাল, গতকাল তোর বাপের কাছ থেকে নিয়ে আসলাম মুহাম্মদ, তোরে আমি কতই না যত্ন করলাম, আর তুই আজকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলি। ও মুহাম্মদ, তুমি কি কোরআন বন্ধ করবা না? তুমি কি কোরআনের আলোচনা বন্ধ করে দিবা না? মুখটাকে বন্ধ করে দিবা না? মুহাম্মদ সঙ্গে সঙ্গে জানায়, এই জমিন যার, আইন হবে তার, সৃষ্টি যার, আইন মানতে হবে তার। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল কি করলেন? আবু জেহেল বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল বললেন, আমরা এখন কি করব? কোরআন তো প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, অলগাউ ফীহি, এমন একটা গোলমাল শুরু করে দাও যাতে করে মুহাম্মাদের কোরআন শুনতে গিয়া মানুষ কোরআন না শুনে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, হানাহানি, কাটাকাটি, মারামারি,
জঙ্গিবাদের সমস্ত তৎপরতা যাতে ওপেন করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দেন, নবীজি টেনশনের কোনো কারণ নাই। ওরা চাবে আল্লাহর কোরআন, ওরা চাবে আপনাকে ওপেনে নিষিদ্ধ করতে, আর আমি আল্লাহ জাতির সামনে আপনারে গোপনে ঢুকায়া জায়গা মতো নিয়ে গিয়ে আপনারে প্রকাশ্যে ঘোষণা করে দিব। দো জাহানের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখলেন। আমাদের ছাত্র ভাইয়েরাও ৩৬ দিন জুলাই বিপ্লবে গোপনে কাজ করলেন। কেউ শাহবাগে, কেউ টিএসসি চত্বরে, কেউ গাজীপুরে, কেউ উত্তরা ১৪ নম্বর সেক্টরে, সকলের জায়গায় তারা অবস্থান করলেন। ৫ জন সমন্বয়ককে সামনে দিলেন। সমন্বয়কেরা যা সিদ্ধান্ত দিয়েছেন গোটা ছাত্র সমাজ তাদের কথাগুলো মেনেছেন। কথা কোন ঠিক কিনা? তাদের কথাগুলো মানলেন। যার যার জায়গা যেখানে নির্ধারণ করা হয়েছে সে জায়গায় তারা চলে গেলেন। এবার শুরু হয়ে গেল তাদের দাবি দাওয়া। এইবার তারা বললেন আমাদের দাবি ৫টা। জোরে বলেন কয়টা? আমাদের দাবি ৫টা। ১ নাম্বার দাবি হলো এই জালিমকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ পত্রে সাইন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়া বলেন, বোকারা তোমরা থাকো জমিনে আর আমি আল্লাহ থাকি আসমানে। আল্লাযী আলাল আরশিস সামাওয়াতি ওয়াল আরদি। আমি আসমান থেকে আমার কুদরতের ক্যামেরা দিয়া যা দেখি ও ছাত্ররা তোমরা তা দেখতে পারো না। তোমরা দোয়া করেছো পদত্যাগ করতে, আর আমি আল্লাহ চাইলাম জালিম রে দেশ ত্যাগ করব। আমরা চেয়েছিলাম পদত্যাগ পত্রে সাইন করে পদত্যাগ পত্র জমা দিন। আল্লাহ বললেন যে শুধু তোমাদের পদত্যাগ করলেই হবে না, জালিম জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ এত মাত্রায় বেড়েছে, তোমাদের ভাগ্যে শুধু পদত্যাগ নয়, তোমাদেরকে দেশ ত্যাগ করতে হবে। তাই হয়েছে কিনা? কথা কয় না যে? আপনারা মনে হয় মিডিয়ায় দেখেন নাই, নাকি আগের যুগেও আছেন? দেখছেন সবাই? প্রিয় ভাইয়েরা, আজকের বক্তব্য আমি বলছি, এই বক্তব্যের কর্মসূচি হা না আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর, এই কর্মসূচি মাহফিল শেষ পর্যন্ত চালাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এইবার আসুন, আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ করলেন। সবাই কথা কয় না? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ করলেন। এলাকার লোকজন তার কাছে গেলে হোমরা সোমরা মোসের বহরে কথা বলা যাইত না। একটা তাফসির মাহফিল করার জন্য আগে ডিসি অফিসে যাওয়া লাগতো। ডিসি এবার ওসি রে দিত, ওসি আবার এলাকার চেয়ারম্যান রে দিত, ওই চেয়ারম্যান আবার ও সামসারে দিত, সামসা এনে আবার মেম্বার রে দিত, মেম্বার আবার এনে তার সামসারে দিত। SARS DS 40-62 খাতনা খতিয়ান মাঠ পর্সা সব দেখার পরে সিদ্ধান্ত দিত এ বক্তা চলিবে না। কারণ কি? তিনি যা বলেন তাতে আমার অবৈধ চেয়ার ভাঙার সম্ভাবনা আছে। 41 সালের আগে চেয়ার থেকে উঠবেন না। আল্লাহ বলছেন 41 লাগবে না। 24-এর 6 জুলাই বিপ্লবে এক থাপ্পড় দিয়া মামু বাড়ি দিল্লি গিয়া পাঠায়। প্রিয় ভাইরা, লক্ষণ সেনকে চিনেন? শ্রী লক্ষণ সেন। কি নাম? সবাই কোন? শ্রী লক্ষণ